সেকেন্ড সামেটিভ চলে এসেছে এবং সেকেন্ড সামেটিভে কিন্তু ফিজিক্সের থেকে কেমিস্ট্রি পার্ট অনেকটা বেশি থাকে এবং কেমিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি যদি বলে দিই তাহলে অজৈব রসায়নের মধ্যে এটা আছে যে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে, অনেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, প্রত্যেকটা গ্যাসের রাসায়নিক ধর্ম থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করব। আজকে আমরা কি করব, তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট রিভিশন কার অ্যামোনিয়া। তোমরা যদি এই 20 মিনিটস এর একটা ক্লাস করে নাও তাহলে তোমাদের অ্যামোনিয়া থেকে আর কোনো রকম প্রবলেম থাকবে না, ঠিক আছে? তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে স্টার্ট করছি। দেখো, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত আমরা কি জানি? অ্যামোনিয়ার সংকেত আমরা জানি হচ্ছে NH3। NH3 এর যদি মলিকিউলার ওয়েট আমরা বের করি তাহলে কত হয়? নাইট্রোজেনের এখানে 14 হবে, হাইড্রোজেনের এখানে 1, কিন্তু হাইড্রোজেন আছে 3টা, তাহলে 14 প্লাস 3 ইজ ইকুয়ালস টু কত হবে? 17 গ্রাম কি হচ্ছে মলিকিউলার ওয়েট। আর আমরা মলিকিউলার ওয়েট আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি জানি? m ইজ ইকুয়ালস টু 2d। তাহলে d ইজ ইকুয়ালস টু কত হবে? d ইজ ইকুয়ালস টু m/2। তাহলে m আমরা যদি জানি 17, তাহলে 2 করলে পরে কত আসবে? 8.5। দেখো এটাই লেখা আছে, বাষ্প ঘনত্ব 8.5, আণবিক ভর 70। তাহলে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট আমাদের যে জিনিসটা আছে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় কি করে? নিশ্চয়ই কোনো না কোনো রিয়াকশন হয়, তারপরেই অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখানে রিয়াকশন কার সাথে হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম সালফেটের সাথে। অ্যামোনিয়াম ক্লোরাইড নিচ্ছে অথবা অর অ্যামোনিয়াম সালফেট নিচ্ছি, NH4 হোল টুয়াইস SO4। এর সাথে কার রিয়াকশন হচ্ছে? CaO এর রিয়াকশন হচ্ছে, CaOH হোল টুয়াইস এর রিয়াকশন হচ্ছে, অথবা NaOH এর রিয়াকশন হচ্ছে। দেখো, তাহলে এদের সাথে রিয়াকশনে কি উৎপন্ন হবে? যেটা আমার দরকার ওটা উৎপন্ন হবে। এক, অ্যামোনিয়া উৎপন্ন হবে, 2 জল উৎপন্ন হবে, 3 লবণ উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা কি মাথায় রাখবো যে এরকম রিয়াকশনে কি উৎপন্ন হবে? NH3 উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে। ক্লিয়ার? এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এটাই জেনারেল ইকুয়েশন, এটাই আমাদের টোটাল জায়গায় ইউজ হবে। দেখো, NH4Cl এর সাথে কার রিয়াকশন হচ্ছে? NaOH এর রিয়াকশন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, লবণ উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। NH4Cl এর সাথে CaO এর রিয়াকশন হচ্ছে। রিয়াকশনে কি উৎপন্ন হচ্ছে? রিয়াকশনে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া, লবণ, জল উৎপন্ন হচ্ছে। NH4 হোল টুয়াইস SO4 এর সাথে NaOH এর রিয়াকশন হচ্ছে। কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া, লবণ আর জল উৎপন্ন হবে। তাহলে মেইন জিনিস আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেটের সাথে যদি CaOH হোল টুয়াইস অথবা NaOH এর রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? আমার সাথে একবার বলো। অ্যামোনিয়া উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। ক্লিয়ার? দেখো, এবার আমরা আসি হচ্ছে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতিতে। অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি কিভাবে করা হয়, ঠিক আছে? দেখো, ফার্স্ট তো বিক্রিয়ার শর্ত আমাকে কি মাথায় রাখতে হবে? বিক্রিয়ার শর্তের মধ্যে আমাকে মাথায় রাখতে হচ্ছে 1:3 ওজন অনুপাতে নিচ্ছি। কি অনুপাতে? ওজন অনুপাতে। কাকে নিচ্ছি? ওজন অনুপাতে NH4Cl কে নিচ্ছি, অ্যামোনিয়াম ক্লোরাইড কে নিচ্ছি, আর তার সাথে কাকে নিচ্ছি? CaO কে নিচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড কে নিচ্ছি। রিয়াকশনে কি উৎপন্ন হবে? রাসায়নিক বিক্রিয়া কি হবে? তুমি একবার জিনিসটা ভাবো যে NH4Cl আছে, তার সাথে CaO এর রিয়াকশন হচ্ছে। কি উৎপন্ন হবে? আমি বললাম অ্যামোনিয়া উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। তাহলে অ্যামোনিয়া উৎপন্ন করি এখানে, NH3 উৎপন্ন হলো। লবণ কি উৎপন্ন হবে? ক্যালসিয়ামের সাথে Cl, তাহলে কি উৎপন্ন হবে? CaCl2। তার সাথে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। কঠিন ছিল না? একদমই না। তাছাড়া আরেকটা রিয়াকশন হতে পারে, CaO এর বদলে CaOH হোল টুয়াইসও ইউজ করতে পারি। সেক্ষেত্রে রিয়াকশনটা কেমন হবে? যে NH4Cl এর সাথে CaOH হোল টুয়াইস এর রিয়াকশন হচ্ছে। রিয়াকশনে কি উৎপন্ন হবে? সেম, অ্যামোনিয়া উৎপন্ন হবে, CaCl2 উৎপন্ন হবে, প্লাস জল উৎপন্ন হবে। ক্লিয়ার? একদম বুঝতে পারছো জিনিসগুলো? দেন আমাদের কি আছে? গ্যাস শুদ্ধকরণ। গ্যাস শুদ্ধ করব কি করে? অ্যাকচুয়ালি যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর CaO এর রিয়াকশনে আমরা অ্যামোনিয়া উৎপন্ন করছি, ওর মধ্যে কি থেকে যায়? জল থেকে যায়। মানে আর্দ্র অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর্দ্র অ্যামোনিয়া থেকে শুষ্ক অ্যামোনিয়া কিভাবে উৎপন্ন করব? আমরা এখানে জলাকর্ষী ইউজ করব। এখানে জলাকর্ষী হিসেবে কে ইউজ হয়? জলাকর্ষী হিসেবে আমরা ইউজ করি CaO। এখানে কিন্তু আমরা H2SO4, P2O5 বা CaCl2 কে ইউজ করি না। কেন ইউজ করি না? তার কারণ হচ্ছে এরা
অ্যামোনিয়ার সাথে রিয়াক্ট করে যায়, অ্যামোনিয়ার সাথে রিয়াক্ট করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে, অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে, অথবা দ্রুত যৌগ উৎপন্ন করে। তার জন্য কি হচ্ছে, যেখান থেকে আমার অ্যামোনিয়া পাওয়ার কথা ছিল, আর্দ্র অ্যামোনিয়া ছিল, ওখান থেকে আমি শুষ্ক অ্যামোনিয়া পাবো, আমি তার জন্য একটা জলাকর্ষী ইউজ করছি, P2O5 ইউজ করছি, বা H2SO4 ইউজ করছি, বা CaCl2 ইউজ করছি। কি হচ্ছে, যেখানে আমার অ্যামোনিয়া পাওয়ার কথা ছিল, ওখানে আমি অ্যামোনিয়া না পেয়ে অন্য একটা পদার্থ পাচ্ছি, কারণ এরা কি হয়ে যাচ্ছে, অ্যামোনিয়ার সাথে রিয়াক্ট করে যাচ্ছে। তার জন্য আমরা কি ইউজ করি না, এগুলোকে ইউজ করি না। এগুলো বলতে কারা, H2SO4, P2O5 আর CaCl2। কেন ইউজ করতেছে না, কারণ এরা রিয়াক্ট করে যায়, রিয়াক্ট করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট আর দ্রুত যৌগ উৎপন্ন করে। তার জন্য কি করি না, আমরা এটাকে ইউজ করি না, তার বদলে কি ইউজ করি, CaO ইউজ করি। CaO কেন ইউজ করি, কমেন্ট সেকশনে আমাকে জানাও। দেন আমরা সংগ্রহ কিভাবে করি, সংগ্রহ করি হচ্ছে, দেখো অ্যামোনিয়া গ্যাস কি হয়, বাতাস অপেক্ষা হালকা হয়, তাহলে বাতাস অপেক্ষা হালকা হয় বলে আমরা কি করি, যে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কি করা হয়, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ঠিক আছে, চলো, এত অব্দি বুঝে গেছো। নেক্সট আমরা যে জিনিসটা, তোমাদেরকে এগুলোই লেখা আছে পরীক্ষাগার প্রস্তুতিতে আমরা কি ব্যবহার করি, NH4Cl, CaO বা CaOH হোল্ড ওয়াইজ, বিক্রিয়ার শর্তের মধ্যে 1:3 ওজন অনুপাতে ইউজ করি, বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম কি কি উৎপন্ন হবে, যার সাথে রিয়াকশন হোক না কেন আমাদের কি উৎপন্ন হতে হবে, অ্যামোনিয়া উৎপন্ন হতে হবে, লবণ উৎপন্ন হতে হবে, জল উৎপন্ন হতে হবে। তাহলে এখানে কার সাথে রিয়াকশন হচ্ছে, NH4Cl এর সাথে CaO অথবা NH4Cl এর সাথে CaOH হোল্ড ওয়াইজ এর রিয়াকশন হচ্ছে, কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। নেক্সট পদ্ধতিটা কি হচ্ছে, দেখো এখানে আমরা কি নিচ্ছি, এখানে আমরা NH4Cl নিচ্ছি, তার সাথে কি নিচ্ছি, CaOH হোল্ড ওয়াইজ নিচ্ছি, এটাকে উত্তপ্ত করতেছি, কি উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে আর্দ্র অ্যামোনিয়া। কি উৎপন্ন হচ্ছে, আর্দ্র অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটাকে আমরা এদিক দিয়ে পাস করাচ্ছি, পাস করিয়ে কোথায় পাঠাচ্ছি, আমরা এখান দিয়ে এটাকে কোথায় পাঠাচ্ছি, এই চেম্বারটাতে পাঠাচ্ছি। এখানে কি আছে, এখানে এটা হচ্ছে CaO। CaO কি করবে, CaO হচ্ছে জলাকর্ষী, তাহলে জলাকর্ষী যদি হয় তাহলে ও কি করবে, জলটাকে আকর্ষণ করে দিবে। তার মানে এখানে যেটা আর্দ্র NH3 ছিল, আর্দ্র NH3 ছিল, এখান থেকে এইটা কি হয়ে যাবে, শুষ্ক NH3, শুষ্ক NH3। এই শুষ্ক NH3টা কি হবে, এখানে স্টোর হতে থাকবে। দেখো ভারী জিনিস কি হয়, নিচে ডুবে যায়, আর হালকা জিনিস কি হয়, ভাসে। অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে বাষ্প অপেক্ষা হালকা হয় বা বায়ু অপেক্ষা হালকা হয়, তার মানে অ্যামোনিয়া কি হবে, ওপরের দিকে থাকবে। তাহলে এই যে এখানে অ্যামোনিয়া স্টোর হতে থাকে আর বায়ুটা এই দিক দিয়ে বেরিয়ে যেতে থাকে, তার জন্য আমরা এটাকে কি বলি, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা অ্যামোনিয়াকে কি করি, স্টোর করি। যেরকম এখানে আমি তোমাদেরকে দেখেছি, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা কি করি, অ্যামোনিয়াকে স্টোর করি। ক্লিয়ার, বুঝে গেছো এতটুকুন জিনিস। নেক্সট গ্যাস শুদ্ধকরণ আমি তোমাদেরকে বলে দিলাম। অ্যামোনিয়া এবং পোড়াচুন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, কেন করে না, তার কারণ হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। অ্যামোনিয়া কি, ক্ষারধর্মী। অ্যামোনিয়া কেমন, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি তুমি দেখো NH3 আছে, এর সাথে যদি H2O রিয়াকশন হয়, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে কি উৎপন্ন হয়, NH4OH উৎপন্ন হয়, উৎপন্ন হয় না NH4OH। আর এখানে আমরা কি দেখতেছি, OH আছে, তার মানে কি হচ্ছে, এরা ক্ষারধর্মী হবে। ঠিক আছে, তার জন্য কি হয় না, এই অ্যামোনিয়াও ক্ষারধর্মী, পোড়াচুনও ক্ষারধর্মী, তাহলে উভয়ই ক্ষারকীয় পদার্থ হয়, এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। উপরন্তু সিও অ্যামোনিয়ার সাথে মিশ্রিত জলীয় বাষ্প শোষণ করে কলিচুনে পরিণত হয়। সিএও, সিএও জল শোষণ করে কিসে উৎপন্ন হয়, CaOH হোল্ট ওয়াইজ। মানে আমরা যেগুলো জল, আমরা যে যে আমাদের বাড়িতে থাকে না, চুন খায়, চুন কি করে খায়, বাজার থেকে চুন নিয়ে আসে, তার উপরে জল দেয়, তো চুন যেটা থাকে ওটা হচ্ছে CaO, তার উপরে কি দেয়, জল দেয়, তারপরে কি উৎপন্ন হয়, কলিচুন উৎপন্ন হয়, মানে যেটার মধ্যে জল থাকে, CaOH হোল্ট ওয়াইজ। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে পোড়াচুন, এটাকে আমরা বলি পোড়াচুন। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কলিচুন। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, একবার জাস্ট আমি দেখে নিই, হ্যাঁ
নেক্সট কি আছে, জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় কেন? আমি তোমাদেরকে যে জিনিসটা বলে দিলাম যে অ্যামোনিয়া কি হয়, বায়ু অপেক্ষা হালকা হয়, তো হালকা জিনিস কি হবে উপরে ভাসবে, ভারী জিনিস কি হবে নিচের দিকে চলে যাবে। তার মানে কি হচ্ছে, আমি যখন গ্যাস জারটাকে উল্টা করে রাখছি তখন কি হচ্ছে, অ্যামোনিয়াটা ওপরের দিকে জমা হচ্ছে আর নিচ দিক দিয়ে কি হচ্ছে, নিচ দিক থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি বলি, বায়ুর অপসারণ দ্বারা। আর বায়ুটা কোন দিক দিয়ে অপসারিত হচ্ছে, নিচ দিক দিয়ে। তার জন্য এটাকে কি বলবো, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কি করা হয়, অ্যামোনিয়া স্টোর করা হয়। ক্লিয়ার? এবার আমরা চলে আসি অ্যামোনিয়ার ভৌত ধর্মে। দেখো অ্যামোনিয়ার ভৌত ধর্মের মধ্যে তোমাকে পড়তে কি কি হবে, অ্যামোনিয়ার ভৌত ধর্মের মধ্যে তোমাকে এই কয়েকটা জিনিস একটুখানি পড়তে হবে, যে এরা গ্যাসীয় হয়, বর্ণহীন হয়, ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, সামান্য ক্ষারকীয় স্বাদ যুক্ত হয়। কেন হয় আমি তোমাদেরকে এটা বলে দিলাম, যে তার কারণ ওটার মধ্যে কি থাকে, NH3 এর সাথে OH2 রিয়াকশনে কি উৎপন্ন হবে, NH4OH। তরলীকরণ পদ্ধতিটা একটুখানি মাথায় রাখবে। দেখো তরলীকরণ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 10 ডিগ্রি সেলসিয়াস 6 atm চাপ অথবা নর্মাল প্রেসারে -33.41 ডিগ্রি সেলসিয়াসে, 10 ডিগ্রি সেলসিয়াস 6 atm চাপে অথবা নর্মাল প্রেসারে -33.41 ডিগ্রি সেলসিয়াসে অ্যামোনিয়া কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। অ্যামোনিয়া কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। এবং এর যদি টেম্পারেচারটাকে আরো কমানো হয়, -77.7 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে এই তরল অ্যামোনিয়াটা কিসে পরিণত হয়, কঠিনে পরিণত হয়। জাস্ট এতটুকুন জিনিস তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস 6 atm চাপ অথবা নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেসার -33.41 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, ওটা তরলে পরিণত হবে, অ্যামোনিয়া গ্যাস তরলে পরিণত হচ্ছে। এবং তারপরে যদি আমি -77.7 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তারপরে ওটা কিসে কনভার্ট হবে, কেলাসে কনভার্ট হবে। ক্লিয়ার? চলো এতটুকুন জিনিস বুঝে গেছো। ঘনত্ব কি, বায়ুর চেয়ে অ্যামোনিয়া কি হয়, হালকা হয়। চলো নেক্সট পার্ট। দ্রাব্যতা কি, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং জলীয় দ্রবণে ক্ষারধর্মী হয়। অ্যামোনিয়া কি হয়, জলে প্রচুর পরিমাণে দ্রাব্য হয়। তার জন্য দেখবে যেখানে অ্যামোনিয়া লিক করে সেখানে কি করা হয়, অ্যামোনিয়া লিক করলে চোখ জ্বালা করতে থাকে। তার জন্য কি করে, বারবার চোখের মধ্যে জল দিতে হয়। কেন জল দিতে হয়, তার কারণ চোখের ভিতরে যে জলটা আছে ওই জলের মধ্যে অ্যামোনিয়া গ্যাসগুলো কি হয়, গুলে যেতে থাকে। তার জন্য আমরা যদি চোখে জলের ঝাপটা না দিই তাহলে কি হবে, চোখের মধ্যে কি হবে, অ্যামোনিয়া প্রবেশ করতে থাকবে। ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আছে, যে লাইকার অ্যামোনিয়া কাকে বলে। লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা কি বলি, লাইকার অ্যামোনিয়া বলি। তাহলে তরল অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে তরল অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাসকে, অ্যামোনিয়া গ্যাসকে তরলে পরিণত করা হয়েছে। আর লাইকার অ্যামোনিয়া মানে কি, অ্যামোনিয়ার 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, গাঢ় জলীয় দ্রবণ। গাঢ় জলীয় দ্রবণ মানে এটার সাথে জল অ্যাড করা হয়েছে। তার মানে তরল অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাসকে তরলে পরিণত করা হয়েছে, আর লাইকার অ্যামোনিয়া মানে ওটার মধ্যে জল মেশানো হচ্ছে। ঠিক আছে? চলো লাইকার অ্যামোনিয়া পড়ে রাখবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য থাকে, যে অ্যামোনিয়ার বোতল খোলার সময় ওটাকে ঠান্ডা করে খোলা হয় কেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যে লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি হবে। এই দুটা কোয়েশ্চেন একটু ভালো মতন করে সবাই পড়ে যাবো। ঠিক আছে? নেক্সট আমরা যে জিনিসটা পড়বো, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। দেখো অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম একদম ইজি একটা জিনিস, জাস্ট তোমাকে জিনিসগুলো ভালো মতন করে বুঝতে হবে, যে কার সাথে কি রিয়াকশন হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। অ্যামোনিয়া অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, আমি একটু আগে তোমাকে কি বললাম, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়া যদি ক্ষারধর্মী হয় তাহলে অ্যাসিডের সাথে রিয়াকশনে কি উৎপন্ন করবে, লবণ উৎপন্ন করবে। কোন কোন অ্যাসিডের সাথে রিয়াক্ট করবে, HCl এর সাথে রিয়াক্ট করবে, H2SO4 এর সাথে রিয়াক্ট করবে, আর এদিকে আমরা কি করব, HNO3 এর সাথে রিয়াক্ট করবে, HNO3 এর সাথে রিয়াক্ট করবে। রিয়াক্ট করলে পরে এখানে কি উৎপন্ন হবে, NH4Cl উৎপন্ন হবে, যেটা কি লবণ। H2SO4 এর সাথে রিয়াক্ট করলে পরে কি উৎপন্ন হবে, NH4 হোল টুয়াইস SO4 উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট, এটাও কি, এটাও হচ্ছে লবণ। HNO3 এর সাথে রিয়াক্ট করলে পরে কি হবে,
NH4NO3, ঠিক আছে, এটা উৎপন্ন হবে, এটাও কি লবণ। এত অব্দি বুঝতে পারছো? তোমাকে আমি জাস্ট ফার্স্টের একটা পার্ট আমি কমপ্লিট করে দিলাম যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ উৎপন্ন হবে। যেরকম আমরা জানি না অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, লবণ আর জল উৎপন্ন হয়। তো এখানেও সেম জিনিস, এখানে কি আছে, অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারধর্মী হয়, তার জন্য অ্যাসিডের সাথে রিয়াকশনে কি উৎপন্ন করবে, লবণ উৎপন্ন করবে। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে বিজারণ ধর্ম। বিজারণ ধর্মের মধ্যে আমরা কার কার কথা পড়বো? বিজারণ ধর্মের মধ্যে আমরা পড়বো হচ্ছে সিইউও, তারপরে আমরা আরেকটা পড়বো হচ্ছে পিবিও। ঠিক আছে, সিইউও, আরেকটা হচ্ছে পিবিও। কোন কিউপ্রিক অক্সাইড, এটাকে আমরা কি বলি, কিউপ্রিক অক্সাইড। ধাতব কিউপ্রিক মানে ধাতব অক্সাইডের উপর দিয়ে যদি কিছু কিছু ধাতব অক্সাইড আছে যাদের উপর দিয়ে যদি উত্তপ্ত অবস্থায় যদি আমি অ্যামোনিয়া চালনা করি তাহলে পরে কি হবে, ধাতুটা বিজারিত হয়ে যাবে। ধাতু থেকে কি উৎপন্ন হবে, ধাতু থেকে উৎপন্ন হবে হচ্ছে এর সাথে যদি NH3 রিয়াক্ট করে, রিয়াক্ট করে কি উৎপন্ন হবে, কপার উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে, প্লাস নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করছে। ক্লিয়ার? কি হয়ে যাচ্ছে, বিজারিত হয়ে যাচ্ছে। কিভাবে, ধাতব অক্সাইড, উত্তপ্ত ধাতব অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করতেছে। তাহলে উত্তপ্ত ধাতব অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে ধাতু বিজারিত হয়, জল উৎপন্ন হয় আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে সেম পিবিওর জন্য হবে, এর উপর দিয়ে যদি NH3 গ্যাস চালনা করে তাহলে কি উৎপন্ন হবে, পিবি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সব? হ্যাঁ, এখন তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার কি আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়াটা তোমাকে একটুখানি ভালো মতন করে বুঝে পড়তে হবে। দাঁড়াও, আরে আরে আরে, দেখো অনুঘটকের উপস্থিতিতে কি হবে, কার সাথে বিক্রিয়া হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে। কার হবে বিক্রিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়া হবে। চলো এখানে আমরা লিখতেছি অ্যামোনিয়া NH3, এর সাথে কার রিয়াকশন হচ্ছে, অক্সিজেনের রিয়াকশন হচ্ছে। রিয়াকশনে কি উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে রিয়াকশনটা কি এমনি এমনি হচ্ছে না, রিয়াকশনের একটা কন্ডিশন লাগছে। এখানে দেখো প্রথমেই আমাকে লেখা আছে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। কোন অনুঘটক ইউজ করা হচ্ছে, না এখানে অনুঘটক হিসেবে ইউজ করা হচ্ছে প্ল্যাটিনাম রোডিয়াম তারজাল ইউজ করা হচ্ছে। প্ল্যাটিনাম রোডিয়াম তারজাল ইউজ করা হচ্ছে। কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া হচ্ছে, 800 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হচ্ছে এবং 5 থেকে 7 ATM চাপ দেওয়া হচ্ছে। তাহলে 5 থেকে 7 ATM চাপ 800 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে, রিয়াকশন হচ্ছে। রিয়াকশন হয়ে কি উৎপন্ন করছে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে আর জল উৎপন্ন করছে। এতটুকুন জিনিসই তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই পার্টটাতে আসি। তাহলে এখানে যদি আমরা একটা অন্য কালার দিয়ে লিখি তাহলে এখানে রিয়াকশন কি হবে, অক্সিজেনের সাথে রিয়াকশন কি হবে, অক্সিজেনের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন। NH3 এর সাথে অক্সিজেনের রিয়াকশনে কি উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। সাথে আমাদের কি লাগবে, 800 ডিগ্রি সেলসিয়াস, 6 থেকে 7 ATM চাপ আর প্ল্যাটিনাম রোডিয়াম তার জ্বালিয়ে লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আমাদের আছে হচ্ছে বিভিন্ন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। দেখো বিভিন্ন ধাতব লবণের সাথে বিক্রিয়ার জন্য তোমাদের লবণগুলোর নাম আগে মাথায় রাখতে হবে যে হ্যাঁ কোন লবণগুলোর সাথে রিয়াকশন হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া তোমাদেরকে মাথায় রাখতে হবে কোন ধাতব লবণের সাথে বিক্রিয়া হচ্ছে। এক তো FeSO4 এর সাথে রিয়াকশন হচ্ছে, দেন FeCl3 এর সাথে রিয়াক্ট হচ্ছে, FeCl3 এর সাথে রিয়াক্ট হচ্ছে, দেন CrCl3 এর সাথে রিয়াকশন হচ্ছে, AlCl3 এর সাথে রিয়াকশন হচ্ছে। কার রিয়াকশন হচ্ছে, কার রিয়াকশন হচ্ছে, NH4OH এর, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি হচ্ছে, ধাতব লবণের সাথে কার রিয়াকশন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করে ফর্ম হলো, না এই যে NH3 প্লাস জল যুক্ত হয়ে কি ফর্ম করতেছে, NH4OH। তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখো AlCl3 উৎপন্ন করলো। সরি, এবার এদের সাথে কি হবে, রিয়াকশন হবে। তাহলে প্রত্যেকের যদি এর সাথে রিয়াকশন হয় তাহলে রিয়াকশনে উৎপন্ন কি হবে, ঠিক আছে, রিয়াকশনে উৎপন্ন কি হবে, এখানে কি আছে,
সালফার সালফেট আছে না, তাহলে উৎপন্ন কি হবে? উৎপন্ন হবে হচ্ছে NH4, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, NH4 হোল টুয়াইস SO4 উৎপন্ন হবে। কারণ কি ছিল এখানে? সালফার ছিল, এখানে ক্লোরিন আছে, তাহলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, NH4Cl উৎপন্ন হবে। এখানেও ক্লোরিন আছে, তাহলে এখানেও কি উৎপন্ন হবে? NH4Cl উৎপন্ন হবে। এখানেও ক্লোরিন আছে, তাহলে এখানেও কি উৎপন্ন হবে? NH4Cl উৎপন্ন হবে। শুধু কি এগুলোই উৎপন্ন হবে? এর সাথে কি উৎপন্ন হবে? দেখো, এর সাথে উৎপন্ন হবে হচ্ছে Fe আছে, এই OH এর সাথে FeOH হোল টুয়াইস উৎপন্ন হবে। Fe আছে, OH আছে, কি উৎপন্ন হবে? FeOH হোল থ্রাইস উৎপন্ন হবে। কেন? তার কারণ এখানে কি আছে? ফেরিক ক্লোরাইড। এটা কি? এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। তার জন্য এখানে কি উৎপন্ন হলো? ফেরিক হাইড্রোক্সাইড। আমরা পরিবর্তনশীল যোজ্যতা জানি না, Fe3+ মানে হচ্ছে ফেরিক, Fe2+ মানে হচ্ছে ফেরাস। তাহলে এখানে কি আছে? 3 আছে, তার মানে ফেরিক ক্লোরাইড আছে, তার জন্য এখানে কি উৎপন্ন হচ্ছে? ফেরিক হাইড্রোক্সাইড। এখানে Cr আছে, এর সাথে কে রিয়াক্ট করবে? OH রিয়াক্ট করবে, উৎপন্ন কি করবে? CrOH হোল থ্রাইস। এখানে অ্যালুমিনিয়াম আছে, রিয়াক্ট করবে কার সাথে? OH এর সাথে, উৎপন্ন কি হবে? AlOH হোল থ্রাইস। ঠিক আছে, এই একটু জিনিস তোমরা একটুখানি খাতার মধ্যে প্র্যাকটিস করো, তাহলে পরে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এদের কি হয়? এরা অধঃক্ষিপ্ত হয়। এরা কি হয়? এরা অধঃক্ষিপ্ত হয়। অধঃক্ষিপ্ত হয় মানে প্রেসিপিটেট হয়। অধঃক্ষিপ্ত যদি হয় তাহলে এদের কালার কি হবে? দেখো, সরি, এরা সবাই কি হবে? অধঃক্ষিপ্ত হয়, এরা কি হবে? অদ্রাব্য হবে। ঠিক আছে, এরা প্রত্যেকে কি হবে? অদ্রাব্য হবে, মানে এরা দ্রবীভূত হবে না। ঠিক আছে, এবার কি হচ্ছে? কিসে দ্রবীভূত হবে না? অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হবে না, কিন্তু কথা হচ্ছে এদের কালার কি হবে? দেখো, এদের কালার কি হবে, এই জিনিসটা যদি আমি তোমাদেরকে বলি, এটা হবে হচ্ছে কালচে বাদামি। এটা কি হবে? কালচে বাদামি। এটা কি হবে? এটা হবে হচ্ছে লালচে বাদামি। এটা হচ্ছে কালচে বাদামি, কালচে বাদামি। এটা হচ্ছে লালচে বাদামি। ঠিক আছে, এটা কি উৎপন্ন হবে? এটা হবে হচ্ছে সবুজ। আর অ্যালুমিনিয়াম কি হবে? সাদা জেলির মতো। সাদা জেলির মতো। এতটুকু জিনিস বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এইভাবে জিনিসগুলো যদি পড়ো, রিলেট করে পড়ো, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে, নইলে কিন্তু ওই মুখস্থ করে যেতে হবে যে হ্যাঁ, FeSO4+NH4OH থেকে কি উৎপন্ন হবে? NH4 হোল টুয়াইস SO4 প্লাস FeOH হোল টুয়াইস, এইভাবে মাথায় রাখতে হবে। তো জিনিসগুলোকে কানেক্ট করে পড়ো। ঠিক আছে, দেখো এরপরে কি আছে? কপার সালফেটের সাথে দ্রবণের, কপার সালফেট দ্রবণের সাথে বিক্রিয়া। এটা তোমাকে জাস্ট এতটুকুনি জিনিস মাথায় রাখতে হবে, কপার সালফেটের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন হয়, কপার সালফেটের যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন হয়, তাহলে কি উৎপন্ন হবে? বেসিক কপার সালফেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? বেসিক কপার সালফেট উৎপন্ন হবে, যা অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যোগ করলে অধঃক্ষিপ্ত হয়ে গাঢ় নীল বর্ণের কি উৎপন্ন করবে? টেট্রাঅ্যামিন সালফেট উৎপন্ন করবে। তার মানে এখানে আমাদের কি কি ছিল? কপার সালফেট ছিল। কপার সালফেটের সাথে কার রিয়াকশন হচ্ছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এর রিয়াকশন হচ্ছে। এতে কি উৎপন্ন হবে? সাদা অধক্ষেপ পড়বে কার? বেসিক কপার সালফেটের অধক্ষেপ পড়বে। বেসিক কপার সালফেট কি উৎপন্ন হচ্ছে? বেসিক কপার সালফেট। বেসিক কপার সালফেটকে যদি আমি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, NH4OH দিই, আরো NH4OH এর সাথে অ্যাড করি, তাহলে কি হবে? গাঢ় নীল বর্ণের কি উৎপন্ন করবে? গাঢ় নীল বর্ণের যৌগ উৎপন্ন করবে, যেটাকে আমরা কি বলি? টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রাঅ্যামিন কপার সালফেট। বুঝতে পারছো? কি উৎপন্ন হবে? টেট্রাঅ্যামিন কপার সালফেট। নেক্সট রিয়াকশন কি আছে? নেসলার বিকারক। নেসলার বিকারক কাকে বলে? এই জিনিসটা মাথায় রাখবে। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে আমরা কি বলি? নেসলার বিকারক। এটা তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেন কি আছে? এতে কি হয়? নেসলার বিকারকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH যদি আমি যুক্ত করি, তাহলে কি হবে? বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। কি হবে?
বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে, যেটা দিয়ে আমরা কি শনাক্ত করি? যেটা দিয়ে আমরা শনাক্ত করি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, NH3 শনাক্ত করি। বুঝে গেছো? দেখো, এরপর যেই জিনিসগুলো আছে, এরপর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যামোনিয়া ট্যাঙ্ক বা কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকলে প্রাথমিক সতর্কতা কি হবে। প্রথম কথা হচ্ছে, অ্যামোনিয়া যদি কোনো ট্যাঙ্ক থেকে বের হয় বা কোথাও যদি অ্যামোনিয়া বের হয়, তাহলে তোমাকে কি করতে হবে, যে দেখতে হবে পাশে আশেপাশে কোনো জানলা দরজা আছে কিনা, তাহলে জানলা দরজা খুলে দিতে হবে, তাহলে গ্যাসটা বেরিয়ে যাবে। এবং তারপরে তোমাকে কি করতে হবে, একটা ভেজা রুমাল নিতে হবে, ভেজা রুমাল ওটা মুখের মধ্যে কি করতে হবে, বাঁধতে হবে। কেন? তার কারণ আমরা জানি অ্যামোনিয়া প্রচুর পরিমাণে কি হয়, জলে দ্রাব্য হয়। তো ভেজা রুমাল যদি আমরা ইউজ করি, তাহলে আমরা যখন শ্বাস নিচ্ছি তখন ওটা আমাদের বডির ভেতরে যাবে না, ওটা রুমালের মধ্যেই মিশে যাবে। এবং কিছুক্ষণ পর পর রুমালটাকে ধুয়ে ধুয়ে রাখতে হবে। তো কিছুক্ষণ পর পর ধুয়ে ধুয়ে যদি আমরা রুমালটাকে রেখে দিই, তাহলে কি হয়েছে, অ্যামোনিয়াটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর তাছাড়া আমাদেরকে কি করতে হবে, বারবার চোখে জলের ঝাপটা দিতে হবে, তার কারণ চোখের ভিতরেও কি আছে, জলীয় পদার্থ আছে। এই জলীয় পদার্থের মধ্যে কি হয়ে যায়, অ্যামোনিয়া মিশে যায়। তো অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত হয় এবং আমাদের শরীর পক্ষে ক্ষতিকারক হয়। ক্লিয়ার? এতটুকু জিনিস জাস্ট তোমাকে পরীক্ষার খাতায় গুছিয়ে লিখে আসতে হবে। নেক্সট কি আছে, বিলীয়মান রং কাকে বলে? দেখো, বিলীয়মান রং মানে হচ্ছে NH4OH। দেখো, অ্যামোনিয়া আছে, এর সাথে যদি আমি এখানে জল অ্যাড করি, তাহলে আমি কি পাবো, NH4OH পাবো। কি পাবো? NH4OH পাবো। এটা একটু আগে আমি তোমাদেরকে বললাম, এটা কি, এটা হচ্ছে ক্ষার ধর্মী। তাহলে এর সাথে যদি আমি ফেনলফথ্যালিন ইউজ করি, ফেনলফথ্যালিন থ্যালিন ইউজ করি, এটা কি, এটা হচ্ছে ইন্ডিকেটর। এটা কি, এটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি করবে, ইন্ডিকেটর হচ্ছে ইন্ডিকেট করবে, কাকে ইন্ডিকেট করবে, অ্যাসিডকে অথবা বেসকে ইন্ডিকেট করবে। তাহলে ইন্ডিকেটর কি ইন্ডিকেট করে, অ্যাসিডকে অথবা বেসকে। তাহলে এই ইন্ডিকেটর ফেনলফথ্যালিন ক্ষারে কি কালার শো করে, ক্ষারে গোলাপি বর্ণ শো করে। ভুল লিখলাম স্পেলিংটা, যাই হোক, গোলাপি, গোলাপি বর্ণ শো করে। এত অব্দি জিনিস ক্লিয়ার? তাহলে আমরা NH4OH নিচ্ছি, তার উপরে ফেনলফথ্যালিন মিশিয়ে দিচ্ছি, তার মানে কি হচ্ছে, এটা গোলাপি রঙের একটা জল হয়ে যাচ্ছে। তার কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। তার মানে এর মধ্যে যদি আমি ফেনলফথ্যালিন ইউজ করি, তাহলে এটা কি হবে, গোলাপি রং। এবার এটাই কি করে, যে কোনো একটা বাচ্চার সাদা রঙের জামার মধ্যে ছিটিয়ে দিল, তাহলে সাদা রঙের জামার মধ্যে ছিটিয়ে দিলে কি হবে, এক সেকেন্ড ওয়েট করো, হ্যাঁ। দেখো, সাদা রঙের জামার মধ্যে যদি আমরা এখানে ছিটিয়ে দিই, তাহলে কি হবে, এক সেকেন্ড, এক সেকেন্ড। দেখো, সাদা রঙের জামার মধ্যে যদি আমি ছিটিয়ে দিই, তাহলে পরে কি হবে, তাহলে পরে জামার কালারটা কি হয়ে যাবে, গোলাপি হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভাবো, অ্যামোনিয়া কি হয়ে যাবে, অ্যামোনিয়া উবে যাবে। জামাটা যখন সাদা হয়ে গেল, সাদা জামাটা, সরি, সাদা জামাটা যখন কি হয়ে গেল, ফোন চলে আসলে না গন্ডগোল হয়ে যায়। সাদা জামাটা যখন গোলাপি হয়ে গেল, আমাদের কি হচ্ছে, গোলাপি স্পেলিং ভুল লিখতেছি। সাদা জামাটা যখন গোলাপি হয়ে গেল, এবার কি হবে, গোলাপি কেন হচ্ছিল, তার কারণ ওটার মধ্যে NH4OH ছিল। কিন্তু কি হবে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে অ্যামোনিয়াটা উবে যাবে। কি হবে, অ্যামোনিয়াটা উবে যাবে, মানে অ্যামোনিয়াটা কি হয়ে যাবে, ভেপারাইজ হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া যদি চলে যায়, তার মানে কি পড়ে আছে, NH4OH থেকে অ্যামোনিয়া চলে গেল, তার মানে শুধুমাত্র জল পড়ে আছে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, শুধুমাত্র জল পড়ে আছে। অ্যামোনিয়াটা কি হবে, অ্যামোনিয়াটা উবে যাবে। তখন কি আর এটা ক্ষারধর্মী হবে? হুম। তার মানে আস্তে আস্তে যেই সাদা জামাটা লাল গোলাপি হয়ে গেছিল, আস্তে আস্তে টাইম গেলে পরে কি হয়ে যাবে, ওটা আবার সাদা হয়ে যাবে। এটাকেই আমরা কি বলি, বিলীয়মান রং বলি। ক্লিয়ার? বিলীয়মান রং আর কিছুই না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেব, ওটার মধ্যে ফেনলফথ্যালিন অ্যাড করব, গোলাপি রঙের একটা জল হবে, এবং বাচ্চাদের সামনে গিয়ে আমি বাচ্চার গায়ে কি করে দেবো, সাদা জামা গোলাপি করে দেবো। এবার বাচ্চাটা কান্না করতে থাকবে, এবার কান্না করতে করতে বলবো যে, হ্যাঁ, কান্না কেন করতেছো, তোমার জামা তো সাদাই আছে। জাস্ট এতটুকু জিনিস। ক্লিয়ার? এরপর আমাদের কি আছে, অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার। আই হোপ তোমরা শিল্প ব্যবহার করে নিতে পারবে নিজেরা। ঠিক আছে? শিল্প ব্যবহারটা তোমরা একটুখানি করে নিও, তোমাদের এখানে আমি পিপিটিতে প্রোভাইড করে দিচ্ছি। যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ওটা হচ্ছে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে কি হয়, হেবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, NH3 উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন দুটা, এখানে হাইড্রোজেন তিনটা, তাহলে এর আগে দুই দিব, এখানে আমরা কত দিব, তিন দিব।
কিন্তু এখানে হ্যাঁ, এবার টোটাল জিনিসটা কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এখানে রিয়াকশনটা এত ইজিলি হয় না। এর জন্য আমাকে কি করতে হয়, এর জন্য আমাকে 200 550 ডিগ্রি সেলসিয়াস দিতে হয়। তাছাড়া কি হয়, লৌহচূর্ণ অনুঘটক দিতে হয়। লৌহচূর্ণ অনুঘটক ইউজ করতে হয়। তাহলে পরে কি হবে, এই হেবার প্রসেসটা হবে। ঠিক আছে, তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে, NH3 উৎপন্ন হচ্ছে। এটাকেই আমরা কি বলি, হেবার পদ্ধতি। পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। দেন কি আছে, ইউরিয়া। ইউরিয়ার সংকেত যদি তোমরা না জানো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মাঝখানে কি থাকবে, CO থাকবে, এদিকে একটা NH2 থাকবে, এদিকে একটা NH2 থাকবে। মাঝখানে CO থাকবে, এদিকে NH2, এদিকে NH2। এটাকে আমরা কি বলি, ইউরিয়া বলি। অনেকে সংকেতটা এভাবে লেখে যে NH2 হোল টোয়াইস CO, বাট আমার এটা বোরিং লাগে, আমার এটা বেশি ভালো লাগে। মাঝে CO, এদিকে NH2, এদিকে NH2। অ্যাসিটোনের সংকেত কি, মাঝে CO, এদিকে CH3, এদিকে CH3। ক্লিয়ার? ইউরিয়ার ব্যবহারটা তোমরা এখান থেকে পড়ে নিও। ইউরিয়ার ব্যবহার তোমরা সবাই পারবে। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে ইউরিয়ার শিল্প উৎপাদন। ঠিক আছে, এখানে কি হবে, ইউরিয়ার শিল্প উৎপাদন। ইউরিয়ার শিল্প উৎপাদন কিভাবে করানো হয়, ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয় অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন হয়। অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনে কি হয়, অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন, ঠিক আছে। কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট। দেখো অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত কি, COO, এদিকে থাকবে NH4, এদিকে থাকবে NH2। ঠিক আছে, নেক্সট লাইনে কি হবে, এই অ্যামোনিয়াম কার্বামেট যেটা ছিল তোমরা যদি দেখতে পাও তাহলে এখান থেকে দেখতে পাবে যে NH2 COO, এদিক থেকে NH4, এখান থেকে দুটা হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে মানে জল বেরিয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে, তাহলে পরে উৎপন্ন হবে হচ্ছে, এক সেকেন্ড, CO, এদিকে NH2, এদিকে NH2। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়াম কার্বামেট থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কি উৎপন্ন হয়, ইউরিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, প্রথম ইউরিয়া কে আবিষ্কার করছিল বলো। আমাদের আগে ফার্স্টে কি ভাবা হতো যে হ্যাঁ, ইউরিয়া হচ্ছে কোনো ল্যাবে তৈরি করা যাবে না। তার কারণ ইউরিয়া মানে যে কোনো জৈব যৌগ ল্যাবে তৈরি করা যাবে না। কেন, তার কারণ জৈব যৌগ মনে করা হতো একটা প্রাণ শক্তি তত্ত্ব ছিল, যেটা দিয়েছিল হচ্ছে বার্জেলিয়াস। কি বলেছিল যে না, জৈব যৌগ কোনো ল্যাবে তৈরি করা যাবে না। তার কারণ এই জৈব যৌগের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে, একটা রহস্যময় শক্তি আছে, যেই শক্তিটা শুধুমাত্র জীব দেহের মধ্যেই থাকে। তার জন্যই জীব দেহে কি হয়, জৈব যৌগ তৈরি হয়। কিন্তু এই টোটাল জিনিসটাকে কে বাতিল করে দিল, উলার। উলার ফার্স্ট কি আবিষ্কার করে, ভুল করে ইউরিয়া আবিষ্কার করে। ঠিক আছে, তারপর বার্জেলিয়াসের এই তত্ত্বটাকে নাকচ করে দেওয়া হয় যে না, এটা বলে এমন কিছু হয় না। বার্জেলিয়াস কি বলেছিল, প্রাণ শক্তি তত্ত্বের কথা, একটা রহস্যময় শক্তি থাকবে যেটা দিয়ে জৈব পদার্থ তৈরি হবে। ফালতু কথা। ইউরিয়া যখন আবিষ্কার হয়ে গেল, ও টোটাল জিনিসটাকে বাদ দিয়ে দিল। ক্লিয়ার? দেখো ইউরিয়া উৎপাদন, এখানে কি আছে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হচ্ছে। কিন্তু কথা হচ্ছে জিনিসটা এত ইজিলি হয় না। এখানে 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস লাগে, আর 150 ATM চাপ লাগে। কি লাগে, 150 ATM চাপ লাগে। 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস এবং 150 ATM চাপে কি হয়, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। অ্যামোনিয়াম কার্বামেট থেকে জল বেরিয়ে গেলে কি হয়, ইউরিয়া উৎপন্ন হয়। ক্লিয়ার? ইউরিয়া উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের টোটাল জিনিসটা কি কমপ্লিট হলো, অ্যামোনিয়া টোটাল পার্টটা কমপ্লিট হলো। এবং তুমি যদি আমাদের লার্নস্কেপ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ আছে। সেকেন্ড সামেটিভের জন্য আমরা প্রয়োগের সাজেশন প্রোভাইড করে দিয়েছি, রাসায়নিক গণনার একটা ক্লাস নিয়ে এসেছি, ম্যাথ সাজেশন প্রোভাইড করে দিয়েছি, চলতরিতের লাস্ট মিনিট রিভিশন, আজকে যেরকম লাস্ট মিনিট রিভিশন করলাম, চলতরিতের লাস্ট মিনিট রিভিশন করিয়ে রাখছি। চলতরিতের অঙ্কও করানো আছে, তোমরা জাস্ট গিয়ে একটুখানি দেখে আসো। ঠিক আছে, तो चलो आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, জয় ভারত। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।